আসসালামু আলাইকুম। পাপড়িজ কিচেনে সকলকে স্বাগতম। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবরের মতো আমি আবারও হাজির হলাম আপনাদের সামনে আমার নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমি আজ আপনাদেরকে আলুর দম বা দম আলুর রেসিপি করে দেখাবো। তো রেসিপিটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটাকেও ক্লিক করে দিবেন। আর আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তবে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও আমার আজকের এই রেসিপিটা শেয়ার করবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে আলুর দম বা দম আলু করার জন্য মাঝারি আলু কেটে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে বড় আলু দিয়ে কিংবা ছোট আলু দিয়ে এই আলুর দম বা দম আলু করতে পারেন। তো আমি আলুগুলোকে হলুদ, লবণ আর গুঁড়ো মরিচ দিয়ে একটু মেখে নিব। আলুগুলোকে লবণ, মরিচ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার আলুগুলোকে তেলে ভেজে নিব। তাই একটি পাত্রে পরিমাণ মতো তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে এলে আলুগুলো তেলে ছেড়ে দিলাম। আলুগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেল, এবার আমি আলুগুলো তুলে নিব। এবার এই তেলের মধ্যে আমি 3 টুকরো দারচিনি, এলাচ 4-5টি, লবঙ্গ 5-6টি, শুকনো মরিচ 4-5টি, তেজপাতা 3-4টি দিয়ে দিলাম। এবার এগুলোকে তেলের সাথে একটু ভেজে নেব। এবার হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব আমি। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে আমি এখানে 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো দিলাম 1 চা চামচ, মরিচ গুঁড়ো দিলাম 1.5 চা চামচ, জিরা আর ধনিয়ার গুঁড়ো 1.5 চা চামচ দিলাম আর লবণ দিলাম পরিমাণ মতো। এবার সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিব। এগুলোকে একটু কষিয়ে নিয়ে আমি আগে থেকে কেটে রাখা 2টা টমেটো দিয়ে দিলাম। এবার টমেটোগুলোকে মশলার সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিব। টমেটোগুলো যখন মশলার সাথে মিশে গিয়ে একটু নরম হয়ে আসবে আর টমেটো থেকে একটু ঝোল বের হবে, তখন আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। মশলার সাথে ভালোভাবে আলুগুলোকে মিশিয়ে নিলাম। এভাবে মশলার সাথে আলুগুলোকে ভালোভাবে আমি কষিয়ে নিলাম। এবার আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমার আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর খুব সুন্দর একটা কালারও এসেছে।
আমার আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর কালারটাও অনেক সুন্দর এসেছে। এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর 5-6টি কাঁচামরিচ দিয়ে দিলাম। ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। আমার আলুর দম বা দম আলুটা হয়ে এসেছে। এবার আমি পরিমাণ মতো ধনেপাতা কুচি উপরে ছড়িয়ে দিলাম। আমি এখানে হাফ কেজি আলু দিয়ে আজকে আমি আলুর দম বা দম আলু করেছি, আর সেই অনুযায়ী আমি সব কিছু পরিমাণ মতোই দিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে বেশি বা কমও নিতে পারেন। এই আলুর দম রুটি, পরোটা, লুচি, ভাত বা খিচুড়ির সাথে দারুণ ভালো লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো হয়ে গেল আমার আজকে আলুর দম বা দম আলু। তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার আর আমার পরিবার সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।